হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি। নিশ্চয়ই তোমরাও ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, সেই ভিডিওটি হলো ট্যালি প্রাইম তোমরা কিভাবে ডাউনলোড করবে এবং ডাউনলোড করার পরে ট্যালি প্রাইমটা তোমরা তোমাদের কম্পিউটারে কিভাবে ইনস্টল করবে এবং ইনস্টল করার পরে একটা কোম্পানি কিভাবে ক্রিয়েট করবে এবং সেই কোম্পানি ক্রিয়েট করার পরে তোমরা কিভাবে গ্রুপ কোম্পানি ক্রিয়েট করবে, এই সমস্ত ধারণা আমি বদলে দেব আজকে আমার এই ভিডিওটিতে। তো বন্ধুরা, এই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে বন্ধুরা, আর একটা অনুরোধ সবার কাছে, যারা আমার পুরনো বন্ধুরা আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওগুলো দেখার জন্য এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যে সমস্ত নতুন ভিডিওস যারা আসছো আমার চ্যানেলে, তাদের কাছে একটা অনুরোধ, তোমরা এই ভিডিওগুলো দেখার পাশাপাশি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না, কারণ এই বেল আইকনটি প্রেস করলে আগামী যত ভিডিও আমি ছাড়বো সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমাদের সামনে অ্যাজ নোটিফিকেশন হিসেবে চলে যাবে। সো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে দেরি না করে শুরু করে দিই আজকে সেই ভিডিওটি। তো বন্ধুরা, যদি আমরা ট্যালি প্রাইম ডাউনলোড করতে চাই তাহলে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। তো আমি এখান থেকে ব্রাউজার ওপেন করছি, গুগল ক্রোম। এবং ব্রাউজার ওপেন করার পর ডাইরেক্টলি যখন তোমরা ক্রোমে এখানে আসছো হোম পেজে, এই হোম পেজে গিয়ে তোমরা টাইপ করবে ট্যালি। দেখে না বন্ধু, যখন টাইপ করেছি ট্যালি অটোমেটিকলি চলে এসছে ট্যালি প্রাইম ডাউনলোড। তো আমি এখানে গিয়ে ক্লিক করলাম। আর যারা ট্যালি ERP9 ডাউনলোড করতে চাইছো তাদের কাছে আমি বলবো, তোমরা কিন্তু নতুন যে ওয়েবসাইটটা আছে সেখানে তোমরা পাবে না ট্যালি ERP9টা। আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে সেই ট্যালি ERP9 ডাউনলোড করবার লিঙ্ক তুমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে কিন্তু ট্যালি ERP9টা ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, চলো আমরা আর শুরু করে দিই। ট্যালি প্রাইম ডাউনলোড করবার জন্য ট্যালি প্রাইম অপশনসে তুমি যাচ্ছ, এখানে আসছো, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখে নাও অনেক ওয়েবসাইটসের পেজ চলে আসছে। তোমরা এখানে ডাউনলোড নাও ট্যালি প্রাইম 4.1 এটা তোমরা ক্লিক করতে পারো, ট্যালি সলিউশনস, অথবা tally.com.sg এখান থেকে গিয়েও তোমরা ক্লিক করে নিতে পারো। তুমি এখানে ক্লিক করে একটা বার দেখি কি দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, ট্যালি প্রাইম রিলিজ 4.1, ট্যালি প্রাইম রিলিজ এডিট লগ 4.1 ডাউনলোড। তো তোমরা একটা কাজ করবে, তোমরা এই ডাউনলোড বাটনে গিয়ে একবার ক্লিক করবে। যখনই ক্লিক করবে দেখে নাও বন্ধুরা, অটোমেটিকলি এভাবে কিন্তু ডাউনলোডের যে লিঙ্ক সেটা তোমাদের সামনে চলে আসছে। তোমরা স্টার্ট ডাউনলোডে ক্লিক করবে। আর এখানেই বলে রেখে দিয়ে দিই, এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যেটা আছে এটা কিন্তু আমার কম্পিউটারে ইনস্টলড আছে, তাই এইভাবে কিন্তু আসছে। বাট তোমাদের কম্পিউটারে যাদের কাছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইনস্টলড নেই তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে ঠিক এখানে এটা ডাউনলোডের সিম্বল চলে আসবে, যেখানে তোমরা কিন্তু আরামসে ডাউনলোডটা করতে পারবে। যাই হোক, তো আমি এখান থেকে স্টার্ট ডাউনলোডে গিয়ে ক্লিক করছি। করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা, অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে কিন্তু ইন ব্যাকগ্রাউন্ড। এবারে আমি কি করব, যদি আমরা ট্যালিটাকে এবার ইনস্টল করতে চাই, সেই ইনস্টলেশনের জন্য আমরা অবশ্যই করে আমরা যেখানে এই ফাইলটা ডাউনলোড করেছি সেখানে আমরা যাব। সো চলো বন্ধু, এটা আমি বন্ধ করলাম। তো ফাইলটা ডাউনলোড হয়েছে দেখবে, যদি তো তোমরা কেউ উইন্ডোজ 10 ব্যবহার করে থাকো বা উইন্ডোজ 7 ব্যবহার করে থাকো, যাই করে থাকো ব্যবহার, সেক্ষেত্রে অবশ্যই করে দিস পিসি অপশানে যাবে এবং সেখান থেকে দেখবে তোমরা ডাউনলোডস বলে পেয়ে যাবে। ডাউনলোডসের মধ্যে আসবে প্রোগ্রামস। এটাকে তোমরা রাইট ক্লিক করে ওপেন করে নিয়ে নাও। রাইট ক্লিক করে যখনই তোমরা ওপেন করছো বন্ধুরা, দেখে নাও এই লিস্টের মধ্যে কিন্তু চলে এসছে এই যে সেটআপ বলে। তো আমি এখান থেকে গিয়ে ডাবল ট্যাপ করে আমি নিয়ে নিলাম। ডাবল ট্যাপ করে যখনই নেব, বা তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এখান থেকে যে ফাইলটিকে ইনস্টল করতে চাইছো সেই ফাইলের উপরে গিয়ে তোমরা একটা রাইট ক্লিক করবে। আমি রাইট ক্লিক করলাম, করার পরে সেখান থেকে চলে আসবো ওপেন। যখন তোমরা ওপেনে ক্লিক করছো বন্ধুরা, সঙ্গে সঙ্গে দেখে নাও তোমাদের সামনে কিন্তু এইরকম একটা পপ আপ চলে আসবে এবং সেই পপ আপে তোমরা ইনস্টল বাটন বলে পাবে, যেখান থেকে তোমরা ক্লিক করলে কিন্তু সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টলে যখনই ক্লিক করলাম, দেখো অটোমেটিকলি এই সমস্ত প্রসিডিউরগুলো চলতে থাকবে। এই চলছে ইনস্টলিং। এখানে কিন্তু অন্যান্য সফটওয়্যারসের মতো নেক্সট করো, এই করো, সেই করো, এমনটা কিছুই নেই। জাস্ট একটু ইনস্টল বাটনে ক্লিক করার অপেক্ষা মাত্র। হ্যাঁ, তো সেক্ষেত্রে হয়েই যায় অটোমেটিকলি। যাই হোক, তো ইনস্টলড হয়ে গেছে বন্ধুরা। এবার যদি তোমরা ট্যালিটাকে রান করাতে চাও, তোমরা যদি রান করাতে চাও ট্যালি, তাহলে কি করবে, যখন তোমরা ইনস্টলটা করেই ফেলছো তখন দেখবে তোমাদের সামনে এরকম একটা মেসেজ আসছে, এই যে ইনস্টলেশন সাকসেসফুলি, অ্যাপ্লিকেশন ট্যালি প্রাইম রিলিজ 4.1, অ্যাপ্লিকেশন পাথ সি প্রোগ্রাম ফাইলস ট্যালি প্রাইম, অ্যাপ্লিকেশন শর্টকাট ট্যালি প্রাইম ক্যান বি ফাউন্ড অন ইউর ডেস্কটপ। নিচে একটা বাটন আসছে স্টার্ট ট্যালি প্রাইম।
বন্ধুরা তোমরা হয়তো প্রথমে অনেকে ভুল করে এখানে ক্রস করে দিতেই পারো। যখন ক্রস করবে এখানে কি বলছে, কুইট সেটআপ ম্যানেজার কোশ্চেন মার্ক। তোমরা ইয়েস করলে এই যে সেটআপ যে প্রসিডিউরটা এন্ড প্রসেস সেটা কিন্তু আর কমপ্লিট করতে পারবে না। সুতরাং আমরা কিন্তু নো করে বেরিয়ে আসবো, আর এই অবস্থাতেই আমরা স্টার্ট ট্যালি প্রাইম করে দেবো। যখন স্টার্ট ট্যালি প্রাইম করবো দেখে নাও বন্ধুরা, সঙ্গে সঙ্গে ট্যালি প্রাইমটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে, তাই না? দেখো বন্ধুরা চলে এসছে, এখানে একটা অপশনস চাইছে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল হ্যাজ ব্লকড সাম ফিচার্স অফ দিস অ্যাপ্লিকেশন। তো আমরা একটা কাজ করি, আমি আমার ক্ষেত্রে যেটা করি, আমি পাবলিক নেটওয়ার্কসটাকে অফ করে দিয়ে দিই এবং ক্যান্সেল করে দিয়ে দিই। ব্যাস, এটা হয়ে যাওয়ার পরে দেখে নাও বন্ধুরা তোমাদের সামনে চলে এসছে ঠিক এমন জায়গা, অ্যাপ্লিকেশন সেটআপ, ট্যালি প্রাইম উইল স্টার্ট উইথ দ্য ফলোইং সেটিংস, ক্লিক কনফিগার টু চেঞ্জ দিস সেটিংস, country India, accounting, terminology, others, company path, data path এটা দিয়ে দিয়েছে, সি ইউজার্স পাবলিক teleprime.data কনফিগার করতে পারো অথবা অ্যাকসেপ্ট করতে পারো। সো আমি এটা অ্যাকসেপ্ট করে ফেললাম। হ্যাঁ, এখানে কনফিগারটা কেন করতে হবে, তার কারণ যদি কারোর কান্ট্রিটা আদার্স হয় ইন্ডিয়া ছাড়া, সেটা তোমরা চেঞ্জ করতে পারবে, অথবা যে ডাটা পাথ যেটা তোমরা সেটাকেও চেঞ্জ করতে পারবে, অ্যাকাউন্টিং টার্মিনোলজি যেটা আছে এটাও চেঞ্জ করতে পারবে, তার জন্য কিন্তু এসেছে কনফিগারটা। সুতরাং আমরা কনফিগারে যদি যাই আমরা এই সমস্ত অপশনস পাচ্ছি, দেখে না বন্ধুরা চলে এসছে। এখানে আমি ডাউন অ্যারো প্রেস করলাম, ডাউন অ্যারো প্রেস করলেই ডিফল্ট কান্ট্রি ফর নিউ কোম্পানিজ চলে এসেছে। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, জাস্ট এক মিনিট, একটা অপশনস মেনু চালু করে নিই। তো বন্ধুরা এখানে আমরা ডাউন অ্যারো প্রেস করে করে যাব। আর ট্যালির একটা বিশেষত্ব তোমাদেরকে বলে দিয়ে দিই বন্ধুরা, যখন তোমরা ট্যালিতে কাজ করবে তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে এখানে কিন্তু এন্টার প্রেস করতে করতে গভীরে যাওয়া যায় এবং এসকেপ প্রেস করতে করতে বাইরে আসা যায়। এন্টার প্রেস করছি অ্যাকসেপ্টের জায়গাতে গিয়ে, দেখে নাও বন্ধুরা আমি অ্যাকসেপ্টে গিয়ে কনফিগারে গিয়ে এন্টার প্রেস করলাম ফর কনফিগারেশন। সো দেখে নাও এখানে এগুলো সব চলে এসেছে। আর যদি আমরা এটা তো অপশন চেঞ্জ হয়েই গেল অলরেডি, আর দেখাতেই পারলাম না ওখান থেকে। তোমরা একটুখানি ট্রাই করে দেখে নিয়ে নেবো বন্ধুরা, এটা তোমাদের হাতেই ছাড়লাম, অবশ্যই পারবে, কিছুই না, কোনো সমস্যাই নেই ওখান থেকে। যাক, তো আমি এবার ট্যালিটাকে বন্ধ করলাম। তো বন্ধ করবার জন্য আমি আগেই বলেছি যে যত আমরা বাইরে বেরিয়ে আসতে চাইবো আমরা অবশ্যই করে এখানে এসকেপ প্রেস করব, আর যত আমরা গভীরে যেতে চাইবো তত কিন্তু আমরা এন্টার প্রেস করবো। আর আরও একটা কথা বলে দিই, ট্যালির ক্ষেত্রে কিন্তু কিবোর্ডের কাজ একেবারে 99%, আর মাউসের কাজ কিন্তু মাত্র 1%, শুধুমাত্র ট্যালিটাকে ওপেন করবার জন্য, এছাড়া আর কিছুই না। সো আমি ট্যালিটা একেবারে শুরু থেকেই শুরু করছি। আমরা উইন্ডোজ বাটনে গেলাম এবং সেখান থেকে আসবো ট্যালিতে। সো ট্যালি প্রাইমটা একেবারে ওপরেই আছে, আমি যখন এখানে গিয়ে ক্লিক করছি সঙ্গে সঙ্গে ট্যালি প্রাইমটা কিন্তু এভাবে চালু হয়ে যাবে। দেখো বন্ধুরা ট্যালি প্রাইম চালু হয়ে গেছে। এবার এই যে জায়গাটা আমরা পাচ্ছি, যে জায়গার নাম বলছে লাইসেন্স। এই লাইসেন্সে বন্ধুরা প্রথমে রয়েছে দেখে নাও, কন্টিনিউ ইন এডুকেশনাল মোড, ইউজ লাইসেন্স ফ্রম নেটওয়ার্ক, রিঅ্যাক্টিভেট এক্সিস্টিং লাইসেন্স, অ্যাক্টিভেট নিউ লাইসেন্স। এই সবগুলোর ব্যাপার একটু বুঝে নেব আমরা। এই সব করার ব্যাপার একটু আমরা ভালোভাবে বুঝে নেব। তো এখানে দেখে নাও বন্ধুরা, লাইসেন্সের ক্ষেত্রে যখনই আমরা আসছি এখানে কতগুলো বাটন শো করছে, যেমন টি, ইউ, আর, এ, এটসেট্রা এটসেট্রা, তাই না? এবং এগুলো সবটা ক্যাপিটাল আছে এবং ব্লু কালার মেনশন করছে। অ্যাকচুয়ালি এগুলোর কাজ হচ্ছে তোমরা কিন্তু বাই শর্টকাট, কিবোর্ড শর্টকাট তোমরা যদি টি প্রেস করো তাহলে অটোমেটিকলি কন্টিনিউ ইন এডুকেশনাল মোডে চলে যাবে। আবার যদি ইউ প্রেস করো তো ইউজ লাইসেন্স ফ্রম নেটওয়ার্কে চলে যাবে। যদি তোমরা আর প্রেস করো রিঅ্যাক্টিভেট এক্সিস্টিং লাইসেন্স, এবং এ প্রেস করলে অ্যাক্টিভেট নিউ লাইসেন্সে তোমরা চলে যেতে পারো, বাই শর্টকাট কিন্তু পুরোপুরি। তবে এখান থেকে বাই শর্টকাট টি প্রেস করব, টি প্রেস করলে চলে আসবে। কিন্তু এগুলো একটু বুঝিয়ে দিই, এটা তো এডুকেশনাল মোড বোঝা গেছে, কিন্তু এই ইউজ লাইসেন্স ফ্রম নেটওয়ার্কটা বোঝা যাচ্ছে না, রিঅ্যাক্টিভেটটা বোঝা যাচ্ছে না এবং অ্যাক্টিভেটটাও বোঝা যাচ্ছে না। আমি একটু বুঝিয়ে বলি। ইউজ লাইসেন্স ফ্রম নেটওয়ার্ক তোমরা চাইলে কিন্তু এখান থেকে প্রেস করে
এখান থেকে তোমার লাইসেন্স নিতে পারবে কোম্পানি থ্রু দিয়ে। আনএবল টু ফাইন্ড লাইসেন্স ইন নেটওয়ার্ক, ট্রাই কনফিগার দ্য লাইসেন্স ম্যানুয়ালি। সো যাই হোক, আমি এসকেপ প্রেস করে বাইরে বেরিয়ে আসলাম। দেখে নাও বন্ধুরা, নেক্সট বলছে রিঅ্যাক্টিভেট এক্সিস্টিং লাইসেন্স। সাপোজ ধরো তোমরা লাইসেন্স পারচেস করেছো এবং পারচেস করার ঠিক পরে পরে তোমরা যে কম্পিউটারের কাজটা করছিলে সেই কম্পিউটারের কোনো একটা সমস্যা হলো, তো তোমরা কি করবে? ধরো তোমরা সেই কম্পিউটারকে ফরম্যাট দিয়েছো বা হার্ড ডিস্ক বা এসএসডি তোমরা চেঞ্জ করেছো, অথচ তোমাদের কাছে অলমোস্ট ওই লাইসেন্স পারচেস করা আছে। সেক্ষেত্রে কি করবে? তখন আমরা কিন্তু এই রিঅ্যাক্টিভেট এক্সিস্টিং লাইসেন্সে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের কাছে ঠিক এমন অপশন চলে আসবে, tally.net আইডি আসবে, এন্টার দ্য tally.net আইডি অফ অ্যাকাউন্টিং অ্যাডমিনিস্ট্রেটর অর সাইট অ্যাডমিনিস্ট্রেটর টু রিঅ্যাক্টিভেট লাইসেন্স। ওকে, tally.net পাসওয়ার্ড আসবে, এই সমস্তগুলো। এছাড়াও দেখে না বন্ধুরা, ডান দিকে রয়েছে রিসেট পাসওয়ার্ড, তাই না? ডান দিকে রিসেট পাসওয়ার্ডটাও কিন্তু রয়েছে। সে যাই হোক, নেক্সট আমরা বেরিয়ে আসছি নেক্সট অপশনে, অ্যাক্টিভেট নিউ লাইসেন্স। যদি কেউ নতুন লাইসেন্স পারচেস করতে চাও, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে আমরা পারচেস করে নেওয়ার পরে একদম নতুনভাবে আমরা কিন্তু আমাদের কম্পিউটারে থাকা ট্যালি প্রাইমটাকে অ্যাক্টিভেট করবার জন্য আসবো অ্যাক্টিভেট নিউ লাইসেন্সে। অ্যাক্টিভেট নিউ লাইসেন্সে আমরা আসবো। যাই হোক, তো এই ছিল এখানকার কতগুলো কথা। নেক্সট আমরা চলে আসছি কন্টিনিউ ইন এডুকেশনাল মোড। সো আমরা এখান থেকে কিবোর্ড শর্টকাট টি প্রেস করে যখনই করলাম, দেখে নাও বন্ধুরা, এটা আমরা এডুকেশন মোডে চলে এসেছি। এবার এখানে উপর থেকে যদি আমরা দেখি, এখানে লেখা রয়েছে, দেখো বন্ধুরা, ক্রিয়েট কোম্পানি, সিলেক্ট রিমোট কোম্পানি, স্পেসিফাই পাথ, সিলেক্ট ফ্রম ড্রাইভ। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে কী করে একটা কোম্পানিও ক্রিয়েট করতে হয় এবং সেই সঙ্গে গ্রুপ কোম্পানি কী করে আমরা ক্রিয়েট করব, এই সবটাই তোমাদেরকে আজকে দেখাবো আমি। সো যদি কোম্পানি ক্রিয়েট করতে হয়, তার আগে কতগুলো কথা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা কোম্পানি কেন ক্রিয়েট করব। হ্যাঁ বন্ধুরা, আমরা কোম্পানি কেন ক্রিয়েট করব সেটা একটু তোমাদেরকে বুঝিয়ে বলি। যখন আমি কোনো একটা কোম্পানি ওপেনিং করছি, ট্যালিতে নয়, ফিজিক্যালি যখন আমি কোনো একটা কোম্পানি ক্রিয়েট করছি, ধরো আমার সেই কোম্পানির নাম হচ্ছে ABC, তো আমি আমার ABC কোম্পানি থেকে কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি অথবা কোনো ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট আমি সেল করি বা কিছু একটা। সেক্ষেত্রে আমি যে সমস্ত ক্লায়েন্ট বা পার্টিদের সঙ্গে ডিল করব, সেই ক্লায়েন্ট বা পার্টিদের যে খাতা, সেই খাতাটাকে আমরা আমাদের ট্যালিতে ওপেনিং করে নেব। এই হচ্ছে কোম্পানি ক্রিয়েট করবার মূল এজেন্ডা। ওকে বন্ধুরা, এটাই হলো মূল। অনেকেই কনফিউজড হয়ে যায় যে আমি কি আমার কোম্পানিটাকেই ট্যালিতে ওপেনিং করব? না বন্ধুরা, একেবারেই না। তোমরা যখন ট্যালি পারচেস করবে, অ্যাক্টিভেট যখন করবে, ট্যালির যারা আধিকারিক যারা আছে, যারা তোমাদের কম্পিউটার এটাকে ইনস্টল করেই দেবে, বা তুমি যখন অ্যাক্টিভেট করবে, তুমি এটার কনফিগারেশন করতে পারো তোমার কোম্পানির নামে। সেক্ষেত্রে এই উপরের অংশগুলোতে কিন্তু তোমার কোম্পানির নামটা শো করবে। বন্ধুরা, তো এই হচ্ছে ব্যাপার। আমরা কেন কোম্পানি ক্রিয়েট করব সেটা তোমাদেরকে বলে দিলাম। আগে ম্যানুয়ালি ছিল, সবটা খাতায় ছিল। কোনো ব্যক্তি যখন তোমার কাছে ধার বাকিতে বিজনেস করতে আসতো, সেই প্রত্যেকটা ব্যক্তি নামে আমরা ম্যানুয়ালি একটা খাতা এন্ট্রি করতাম। তার কাছে কতটা প্রোডাক্ট আমরা সেল করেছি, কতটা প্রোডাক্ট সে ধারে নিয়েছে, অথবা কতটা প্রোডাক্ট সে পুরোপুরি ক্যাশে নিয়েছে বা নগদে নিয়েছে, এই সমস্ত এন্ট্রিগুলো তখন খাতাতেই হতো। যেহেতু এখন ডিজিটালাইজেশনের যুগ, তাই কমপ্লিটলি কিন্তু ট্যালি প্রাইম বা ট্যালি IP9 এই কাজগুলো করা হয়। এবং এখানেই কিন্তু আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, যে সমস্ত কোম্পানির সঙ্গে বা দোকানদারের সঙ্গে বা কোনো ব্যক্তির সঙ্গে আমরা আমাদের কোম্পানির সঙ্গে ডিল করব, সেই ডিলের যে প্রসিডিওরস লিখে রাখার জন্য আমরা এখানে কোম্পানি ক্রিয়েট করে রাখবো, সেই ব্যক্তির নামে অথবা সেই দোকানের নামে অথবা সেই কোম্পানির নামে। ওকে, সো চলো আমরা ক্রিয়েট কোম্পানিতে গিয়ে আমরা এন্টার প্রেস করলাম। যখনই এন্টার প্রেস করব, আমাদের সামনে ঠিক কিন্তু এমন একটা ফর্ম বেরিয়ে আসবে। এই ফর্মে দেখে নাও বন্ধুরা, প্রথমেই আসছে কোম্পানি নেম। তো আমি কোম্পানি নেমের জায়গাতে গিয়ে আমি একটা নাম দিয়ে দেব। তো আমি ধরে নাম দিলাম ABC ট্রেডার্স। ওকে, আমি এখানে মেলিং নেমের জায়গাতে আসলাম। এখানে মেলিং নেমটা বলতে বন্ধুরা, এই যে কোম্পানির নামটা আমি দিয়েছি, যদি বাই সাপোজ আমরা আমাদের কোম্পানি থেকে কোনো চিঠি, কোনো প্রোডাক্ট আমরা তাকে যদি ডেলিভার করতে চাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই করে যে ব্যক্তিকে বা যে দোকানদারকে আমরা ডেলিভার করছি, যদি সেই দোকানদারের শুধুমাত্র নামটাই আমরা দিই এবং কোনো ঠিকানা যদি না দিই, তাহলে কি সেই দোকানদারের কাছে চিঠি বা পার্সেল পৌঁছাবে?
নিশ্চয়ই পৌঁছাবে না। তাহলে অবশ্যই করে সেই দোকানদারের নাম অথবা সেই দোকানের নাম অথবা সেই সঙ্গে একই সঙ্গে দোকানের যে অ্যাড্রেস বা ঠিকানা এটাকে কিন্তু আমরা অবশ্যই করে উল্লেখ করব। সাপোজ আমি এক্সাম্পল হিসেবে বলছি যে ধরো আমি কোনো একটা শিয়ালদা মৌলালির কোনো একটা SBI ব্রাঞ্চে আমি একটা পার্সেল বা কুরিয়ার পাঠাচ্ছি। তো আমি এখানে যদি মেইলিং নেমের জায়গাতে যদি SBI বলে যদি আমি না লিখি, শুধুমাত্র যদি আমি অ্যাড্রেসটা দিই, তাহলে বন্ধুরা কি ওই পার্সেলটা কি SBI-তে পৌঁছাবে? নিশ্চয়ই পৌঁছাবে না, তাই না? সেই জন্য কিন্তু মেইলিং নেমের জায়গাতে গিয়ে অবশ্যই করে কোম্পানি নাম দেব, তারপরে আমরা আসবো অ্যাড্রেসে। অনেকে এই জায়গাতে গিয়ে কিন্তু গুলিয়ে ফেলে বন্ধুরা, তোমরা কিন্তু গুলাবে না, একেবারেই গুলিয়ে ফেলো না। আমি এখানে পরিষ্কারভাবে বলে দিলাম যে মেইলিং নেমের জায়গাতে গিয়ে কিন্তু অবশ্যই করে সেই কোম্পানির নাম যাকে আমি পার্সেল করছি বা কুরিয়ার করছি, অবশ্যই করে সেই ব্যক্তির নাম যাকে আমরা কুরিয়ার করছি, সেই সমস্তগুলোই কিন্তু এখানে আমরা দেব। যাই হোক, নেক্সট আমরা চলে আসছি অ্যাড্রেস। ওই কোম্পানির যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা আমরা দেব। তো আমি ধরো এখানে দিলাম বাঘাযতীন, এখানে গিয়ে তোমরা যখন এন্টার প্রেস করবে অটোমেটিক্যালি পরে একটা লাইন্স চলে আসবে এখানে আরো অ্যাড্রেস এন্ট্রি করবার জন্য। সো আমি এখানে দিলাম পিও, এখানে দিলাম পিন, $7,152,000। ব্যাস, এবার এটা হয়ে যাওয়ার পরে তোমরা যদি মনে করো তোমাদের কাছে অ্যাড্রেসটা আরও বাকি রয়েছে, তোমরা এখানে যতবার এন্টারপ্রেস করবে অবশ্যই লেখার পরে পরে, কিন্তু এমন নয় যে এই ব্ল্যাঙ্ক থাকা অবস্থায় তোমরা এন্টারপ্রেস করছো। যদি মনে হয় যে তোমাদের কাছে অ্যাড্রেসটা আর নেই, কমপ্লিট হয়ে গেছে, তোমরা এন্টারপ্রেস করলে এমন ব্ল্যাঙ্ক প্লেস চলে আসবে, আবার এন্টারপ্রেস করবে, বাস নেক্সট অপশনে চলে আসতে পারবো। সো দেখে না বন্ধুরা, এখানে কিন্তু পরের অপশন চলে আসছে স্টেট। এখানে অ্যাড্রেস জায়গাতে গিয়ে কিন্তু মোটেও আমাদের কমপ্লিট মানে আমাদের কান্ট্রি বা স্টেট যা আছে সবটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে স্টেট বলে কিন্তু আলাদাভাবে মেনশন করাই আছে, এই স্টেট থেকে কিন্তু আমরা স্টেট নিতে পারবো। সো এখানে দেখে নাও প্রচুর স্টেট এখানে শো করছে। তাহলে বন্ধুরা এখানে অনেক স্টেট কিন্তু শো করছে, অনেক 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 স্টেট এখানে শো করছে, এই দেখে নাও বন্ধুরা। এছাড়াও আরও প্রচুর স্টেট কিন্তু নিচের দিকে আছে। শো মোর করলে কিন্তু পাওয়া যেতে পারে। এখানে দেখে নাও বন্ধুরা, আমি শো মোর অপশনস তো যদিও নেই, আর হ্যাঁ কেন নেই তার কারণ আছে, কারণ এই কটাই তো স্টেট আমাদের আছে, সেই জন্য এখানে এভাবে শো করছে। যাক, তো এখান থেকে আমরা একটা কাজ করব, আমরা স্টেট যেটা আছে সেই স্টেটটা আমরা নিয়ে নেব। হ্যাঁ, তো এখানে সেই স্টেট নেওয়ার জন্য আমরা একটা কাজ করি, এখানে একদম নিচের দিক থেকে তোমরা দেখবে ওয়েস্ট বেঙ্গল কোথায় আছে, ওয়েস্ট বেঙ্গল তোমরা এভাবে যদি খুঁজে না পেতে পারো, তাহলে যদি না পাও তাহলে ইনিশিয়াল ডাব্লিউ প্রেস যদি তোমরা করো, এই লিস্টের মধ্যে থেকে তোমরা যদি ইনিশিয়াল ডাব্লিউ প্রেস করো, তাহলে দেখে নাও বন্ধুরা চলে এসছে। কি হলো, আসেনি কেন? ব্যাস, আমি ইনিশিয়াল ডাব্লিউ প্রেস করলাম, সো চলে আসলো এখানে ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে। আমি এখানে এন্টার প্রেস করলাম, নিয়ে নিলাম। কান্ট্রি অটোমেটিকলি ইন্ডিয়া সিলেক্টেড। একটাই কারণ আমরা মনে পড়ছে এই প্রিভিয়াস যে একটু কাজ দেখেছিলাম যে কনফিগার করছিলাম সেখানে কিন্তু ইন্ডিয়াটা ছিল প্রথমের দিকটা, আমি তোমাদের দেখিয়েছিলাম। তোমরা পারলে একটু ভিডিওটিকে ব্যাকওয়ার্ডে নিয়ে গিয়ে একটু দেখে নিতে পারো। যাক, তো এখানে গিয়ে পিনকোড দিয়ে দিলাম 7000152। ব্যাস, টেলিফোন নাম্বার মানে কিন্তু ল্যান্ডলাইন নাম্বার, টেলিফোন নাম্বার মানে কিন্তু কোনো মোবাইল নাম্বার নয়। ওকে বন্ধুরা, টেলিফোন নাম্বার মানে কিন্তু ল্যান্ডলাইন নাম্বার। সো আমরা এখানে একটা ল্যান্ডলাইন নাম্বার দিচ্ছি, বা তোমরা পাস করে যেতে পারো, আমি কোনো দিলামই না। মোবাইল নাম্বারটাও তাই, মোবাইল নাম্বার মানে তো আশা করি কারোর বলতে হচ্ছে না, মোবাইল নাম্বার মানে মোবাইল নাম্বার। ওকে, সো এখানে তোমার মোবাইল নাম্বারটাও দিয়ে দিচ্ছ, আমি কিন্তু এভাবে নাম্বারটা দিলাম। তোমরা প্লিজ এই নাম্বারটাকে নোট ডাউন করো না, কোনো দিন কল যাবে না। যাই হোক, ফ্যাক্স, তোমরা চাইলে ফ্যাক্স অ্যাপ্লাই করতে পারো, চাইলে ইমেল অ্যাপ্লাই করতে পারো। আমি ধরো একটা ইমেল আইডি দিলাম, contact@abctraders.com, ওয়েবসাইট ABC, বাস দিলাম।
এটা হয়ে যাওয়ার পরে বন্ধুরা তোমরা আবারও ইন্টারপ্রেস করছো, করলে এখানে বলছে ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম। ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রমটা মানে ফিনান্সিয়াল ইয়ার অর্থবর্ষ, প্রত্যেকটা দেশের একটা করে ফিনান্সিয়াল ইয়ার থাকে, আমাদের ভারতবর্ষেরও আছে এবং সেটা হচ্ছে 1 এপ্রিল 2024, সরি 1 এপ্রিল, প্রত্যেকটা বছরের 1 এপ্রিল, আমি 24টা বলে ফেললাম। যাক, যেহেতু 2024 আমরা এই মুহূর্তে রান করছি, সো এখানে অটোমেটিকলি কিন্তু চলে এসেছে ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম 1 এপ্রিল 2024। আচ্ছা, আমরা ট্যালিটা যে ইনস্টল করেছি ইন্টারনেট থেকে ডাউনলোড করে, এখন আমরা ওয়ার্ক ইন এডুকেশন মোডে কাজ করছি। একটা ছোট্ট ডিসঅ্যাডভান্টেজ তোমাদেরকে আমি বলবো বন্ধুরা, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে সমস্ত ট্রানজ্যাকশন কমপ্লিটলি করতে পারলেও প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কিন্তু ডেট, তারিখটা কিন্তু খুব 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 জরুরি। কোনো তারিখ ছাড়া কোনো ট্রানজ্যাকশন কিন্তু পসিবল নয় ট্যালিতে। আর এখানেই হচ্ছে ফান্ডা, তোমরা যারা ট্যালি ERP 9 বা ট্যালি প্রাইমটাকে তোমরা পারচেস করে কাজ করছো, মানে লাইসেন্সটা পারচেস করে কাজ করছো, তোমরা সেখানে প্রত্যেকটা মাসের সম্পূর্ণ ডেট তোমরা পাবে, ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু ইন ওয়ার্ক ইন এডুকেশন মোডে তোমরা কিন্তু সমস্ত ডেট এখানে পাবে না, শুধুমাত্র 1 এবং 2 তারিখ এবং লাস্টের 31 বা 30 তারিখ, এইগুলোকে তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবে। বাকি মাঝখানের কোনো তারিখ বা কোনো ডেট কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে না। এটা একমাত্র ফুল পারচেসের ক্ষেত্রে, মানে লাইসেন্সটা পারচেস করে যারা কাজ করছো, অনলি ফর দেম, তাদের জন্য, আর কিন্তু কারোর জন্য নয়। এটা কিন্তু তোমরা একটু মাথায় রেখে দিও। ওয়ার্ক ইন এডুকেশনাল মোডের জন্য কিন্তু এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, তো আমি এখানে তো ফিনান্সিয়াল ইয়ার অর্থবর্ষটা দিয়ে দিলাম 1 এপ্রিল 2024। ঠিক এর পরেই আছে বুকস বিগিনিং ফ্রম। এই বুকস বিগিনিং ফ্রমটা কি? এই বুকস বিগিনিং ফ্রমটা হলো, আমরা যখন কোনো একটা কোম্পানির সঙ্গে ডিল করতে যাই, স্পেসিফিক গভর্নমেন্ট কি আমাদেরকে বলে দিয়ে দেয় যে তোমরা এই ডেটটাতেই যাবে, যেটা 1 এপ্রিল 2024 এখানে লেখা আছে ফর ইকোনমিক ইয়ার বা ফিনান্সিয়াল ইয়ার। কিন্তু এখানে কিন্তু আমি যদি কোনো কোম্পানির সঙ্গে ডিল করতে চাই বা যাই, সেক্ষেত্রে নির্দিষ্ট কিন্তু ডেট থাকে না। আমি চাইলে 30 তারিখ যেতে পারি, আমি চাইলে 10 তারিখ যেতে পারি, চাইলে 14 তারিখ যেতে পারি, যা খুশি। তো যে তারিখটাতে আমি কোম্পানির সঙ্গে ডিল করব বা সে আমার সম্পর্কে একটা খাতা ওপেনিং করবে, সেই তারিখটা হচ্ছে বুকস বিগিনিং ফ্রম। ওকে বন্ধুরা, সেই তারিখটাই হলো কিন্তু বুকস বিগিনিং ফ্রম। সুতরাং তোমরা এখানে চাইলে তারিখে পরিবর্তন করতে পারো, অবশ্যই করে যদি তোমরা লাইসেন্স পারচেস করে ট্যালি প্রাইমটা চালাও, সেক্ষেত্রে। এই যে আমরা ওয়ার্ক ইন এডুকেশন মোডে কাজ করছি, এক্ষেত্রে কিন্তু একেবারেই নয়। তো নিলাম, এটা নেওয়ার পর আমরা এন্টার প্রেস করলাম। এবার আসছি বেস কারেন্সি সিম্বল। ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক যারা আছো, যারা অবশ্যই করে এই সিম্বলটা সম্পর্কে জানো, এটা হচ্ছে ভারতীয় মুদ্রার একটা চিহ্ন। তো এটা আমরা রাখলাম। ফর্মাল নেম, ভারতীয় মুদ্রার যে নাম INR, IN স্ট্যান্ডস ফর ইন্ডিয়ান অ্যান্ড R স্ট্যান্ডস ফর রুপিস, সুতরাং পুরোটাই আসলো ইন্ডিয়ান রুপিস। যখন এন্টার প্রেস করছো, এখানে বলছে অ্যাকসেপ্ট ইয়েস অর নো। তো আমরা এখান থেকে বাই শর্টকাট Y প্রেস করলাম। Y প্রেস করলে কিন্তু এখানে কমপ্লিটলি এটা অ্যাকসেপ্টেড হয়ে গেল। এবং পরের স্টেপস এখানে বলছে কোম্পানি ক্রিয়েটেড সাকসেসফুলি, শো মোর ফিচার্স, আমি এটা নো রেখেছি। অ্যাকাউন্টিং, মেনটেন অ্যাকাউন্টস, এনেবল বিল ওয়াইজ এন্ট্রি, এই সমস্তগুলো থাকছে। আমি এই সমস্ত সংক্রান্ত সমস্ত আলোচনা নেক্সট একটা ভিডিওতে গিয়ে আমরা করব। তোমরা একটা কাজ করো বন্ধুরা, তোমরা এখানেই কিন্তু যদি শর্টকাটে পুরোটাকে অ্যাকসেপ্ট করতে চাও, তাহলে কিবোর্ড শর্টকাট হিসেবে তোমরা কন্ট্রোল-A প্রেস করবে। কন্ট্রোল-A প্রেস করলেই কিন্তু এটা অ্যাকসেপ্টেড হয়ে গেল। এবং দেখে নাও বন্ধুরা, যখন আমি অ্যাকসেপ্ট করে ফেলেছি, আমাদের সামনে ঠিক এমন একটা প্যাসেজ চলে এসেছে, তাই না বন্ধুরা? ঠিক এমন একটা প্যাসেজ কিন্তু চলে এসেছে। এবারে এটাই হচ্ছে কিন্তু ট্যালির আসল স্ক্রিন, ট্যালি প্রাইমের একদম শুরুর স্ক্রিন, যেটা আমি একটু আগে করে এসেছি এতক্ষণ ধরে, শুরু থেকে একদম। সেটা কিন্তু ট্যালি যখন তোমরা ফার্স্ট ইনস্টল করছো সেখান থেকে আসলাম। এবারে ধরো বন্ধুরা, তোমরা ট্যালিটাকে অফ করতে চাইছো, তো আমি এখানে এসকেপ প্রেস করব, করে Y প্রেস করলাম, কুইট হয়ে গেল। আমি ট্যালিটাকে আবারও ওপেন করব, একটাই কারণ ওপেন করব, সেখানে আমি দেখাবো তোমাদেরকে আবারও তোমরা কিভাবে কোম্পানি ক্রিয়েট করবে সেই জন্য। তো আমি ট্যালি প্রাইমে এখানে ডেস্কটপ থেকে ওপেন করে নিচ্ছি, ডাবল ট্যাপ করে ওপেন করলাম। ব্যাস, ওপেন হয়ে গেছে। একইভাবে আমরা ওয়ার্কিং এডুকেশন মোডে চলে আসছি। সো তোমরা টি প্রেস করবে।
এবার এখানে গিয়ে কি করবো বন্ধুরা, দেখে নাও এখানে ক্রিয়েট অপশন চলে এসেছে। আর এই ক্রিয়েট অপশন মানেই কিন্তু এখানে ট্যালি নতুন কোম্পানি ক্রিয়েট করা নয়। তোমরা কি করবে বন্ধুরা, তোমরা কিবোর্ড শর্টকাট F3 প্রেস করবে। F3 প্রেস করলে শুধুমাত্র F3, আর কিছুই না, অনলি আর অনলি F3 প্রেস করবে। যাই হোক, এখানে শুধুমাত্র F3টা নিচ্ছে না। আমি এখানে আবারও প্রেস করলাম, F3 নেয়নি। এখানে দেখে না বন্ধুরা অপশন তোমাদের সামনে দিয়ে দিয়েছে, এই যে কোম্পানি, তোমরা মাউস দিয়ে এখন প্রেস করতে পারো। চলে এসেছি আমরা, এখান থেকে আবারও চলে গেলাম ক্রিয়েট কোম্পানিতে, আবারও এন্টার প্রেস করছো, আবারও সেই সেম ফর্ম তোমাদের সামনে চলে আসবে। সুতরাং এখানে আশা করি তোমরা এবারে নিশ্চয়ই পারবে। আমি তোমাদেরকে সমস্ত প্রসেসটা দেখিয়ে দিয়েছি যে কীভাবে একটা কোম্পানি ক্রিয়েট করতে হয়। তো বন্ধুরা, পরবর্তী যে ধাপটা আছে সেই ধাপটা হলো যে আমরা গ্রুপ কোম্পানি কিভাবে ক্রিয়েট করব। আমরা গ্রুপ কোম্পানি কিভাবে ক্রিয়েট করব বন্ধুরা। তো বন্ধুরা, গ্রুপ কোম্পানি ক্রিয়েট করবার জন্য কিন্তু তোমাদের ট্যালি প্রাইমে একাধিক কোম্পানি ওপেনিং থাকা প্রয়োজন। মানে তোমরা যে যে কোম্পানিগুলোকে গ্রুপ কোম্পানি ক্রিয়েট করছো সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে আগে বানিয়ে নিতে হবে। সো আমি এখানে ABC ট্রেডার্স তো বানিয়ে নিয়েছিলাম, তারপর আমি ধরো এখানে আবার একটা বানিয়ে ফেলছি, ধরো দিলাম রেনু কম্পিউটার। ব্যাস, আমি এখানে একটা কিছু দিলাম, ওয়েস্ট বেঙ্গল দিচ্ছি, পিনকোড দিয়ে দিলাম। ব্যাস, আর আমি কিছুই দিচ্ছি না, আমি এটাকে অ্যাকসেপ্ট করে বেরিয়ে আসলাম। ব্যাস। তো বন্ধুরা দেখে নাও, আমি দুখানা কোম্পানি বানিয়েছি। এই বাঁদিকের লিস্টে তোমরা দেখতেই পাচ্ছ রেনু কম্পিউটার একটা আছে যেটা অ্যাক্টিভ এই মুহূর্তে, আর দুখানা কোম্পানি শো করছে। প্রিভিয়াস যে কোম্পানি ছিল ABC ট্রেডার্স এবং সেই সঙ্গে রেনু কম্পিউটার। এই মুহূর্তে ভাউচার বা ডিল করবার জন্য রেনু কম্পিউটারটা ইন ফ্রন্ট অফ রয়েছে, মানে এটা অ্যাক্টিভেট কোম্পানি হিসেবে রয়েছে এই মুহূর্তে ট্যালি প্রাইমে। সো যদি এই দুজনকে যদি গ্রুপ কোম্পানি বানাতে চাই, অথবা যদি আরও একটা ক্রিয়েট কোম্পানি বানাতে চাই, তো ক্রিয়েট কোম্পানিতে গেলাম, আমি আরেকটা বানিয়ে ফেলি, এখান থেকে গিয়ে তৈরি করে নিয়ে আরেকটা ধরা দিলাম RCI গ্রুপ। ব্যাস, আমি কন্ট্রোল A প্রেস করে আমি অ্যাকসেপ্ট করে ফেললাম এটাকেও তাই। তাহলে এখানে মোট 3খানা কোম্পানি তৈরি হয়ে গেছে, ABC ট্রেডার্স, RCI গ্রুপ, রেনু কম্পিউটার, তাই না? তো আমি একটা কাজ করি, এদের সবাইকে আমি গ্রুপ কোম্পানি ক্রিয়েট করে নিচ্ছি। তো গ্রুপ কোম্পানি কীভাবে ক্রিয়েট করব, তোমরা একইভাবে এইখানে শিফট কে প্রেস করতে পারো, অথবা এই কোম্পানি তোমরা আসতে পারো। এখানে যাওয়ার পরে দেখে নাও, না তোমরা এখানে আসবে না বন্ধুরা, এখান থেকে নয়, তোমরা কোম্পানিতে যাও। এখান থেকে তোমরাও পাবে না, তোমাদের একটা কাজ করতে হবে, তোমরা ডাইরেক্টলি এখান থেকে এই যে ক্রিয়েট কোম্পানি অপশান আছে এখানে তোমরা যাও। এখানে যখন তোমরা আসবে, এখানে আসলেই দেখে নাও বন্ধুরা রয়েছে গ্রুপ কোম্পানি, তাই না? সো এই গ্রুপ কোম্পানিতে তোমরা যখনই ক্লিক করবে, গ্রুপ কোম্পানিতে ক্লিক করলেই কিন্তু এই যে গ্রুপ কোম্পানিতে ক্লিক করলাম, এবার এখানে বলছে কোম্পানি নেম। মানে এবার এই কোম্পানি নেমটাকে তোমরা একটু জাস্ট ইমাজিন করো যে এই একটা কোম্পানির মধ্যে কিন্তু সমস্ত এই যে 3টে কোম্পানি আছে তারা একটা গ্রুপ পার্টনার হিসেবে থাকবে। সুতরাং এখানে কিন্তু সেই নামটাই আমরা দেব যে নামটা যার মধ্যে এই সবাই রয়েছে। সো আমি ধরো এখানে দিলাম RCI গ্রুপ, ওকে, দিয়ে আমি এখানে চলে আসলাম। মেলিং নেম একইভাবে ঠিকানা, তো আমি ধরো দিলাম, বাস দিলাম, স্টেট ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি রয়েছে ব্যাস, আর আমি কিছুই দিলাম না। ওয়েবসাইটে সমস্ত দেওয়া যেতে পারে, আমি তোমাদেরকে বলে দিয়েছি। এবার দেখে না বন্ধুরা, যখন তোমরা চলে আসছো মেম্বার্স অফ কোম্পানিজে, সেখানে গিয়ে কিন্তু আসার পরেই অটোমেটিকলি সমস্ত কোম্পানি যেগুলো তোমরা বানিয়েছো সব কোম্পানি এখানে শো করছে। ABC ট্রেডার্স থেকে শুরু করে RCI গ্রুপ, রেনু কম্পিউটার, সমস্তটাই। যাদেরকে তোমরা এই কোম্পানি RCII গ্রুপের মেম্বার বানাতে চাইছো, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি তোমরা সিলেকশন করবে আর ইন্টারপ্রেস করবে। তো দেখো বন্ধুরা, আমি এভাবে নিয়ে নিচ্ছি, এন্ড অফ লিস্ট।
আর কোনো কিছু নেই। সো আমরা এন্ড অফ লিস্ট করে বেরিয়ে চলে আসলাম। যখন এন্ড অফ লিস্ট করবে এখানে বলছে অ্যাকসেপ্ট ইয়েস অর নো। সো এখানে গিয়ে আমরা একইভাবে ওয়াই প্রেস করবো। বন্ধুরা দেখে নাও, যখনই ওয়াই প্রেস করলাম এখানে কিন্তু গ্রুপ কোম্পানি ক্রিয়েট হয়ে গেছে, RCII গ্রুপ। RCI নয়, RCII গ্রুপ চলে এসছে, যার আন্ডারে কিন্তু এই তিনটে কোম্পানি আবারও শো করছে, ABC ট্রেডার্স, RCI গ্রুপ এবং RCII গ্রুপ। তো এই হচ্ছে কিন্তু গ্রুপ কোম্পানি ক্রিয়েট করলাম বন্ধুরা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ভিডিওটি কোথাও বুঝতে অসুবিধা হয়, ভিডিওটিকে আবারও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, রিভিশন দিয়ে দেখো, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো এর পরবর্তী যে ধাপগুলো আছে, যে স্টেপসগুলো আছে, যে আমরা যদি কোনো কোম্পানি যদি অল্টারেশন করতে চাই, মানে নামে যদি পরিবর্তন করতে চাই, তার ঠিকানা যদি পরিবর্তন করতে চাই, কান্ট্রি যদি পরিবর্তন করতে চাই, এই এটসেট্রা যাবতীয় পর স্টেপসগুলো, অথবা ভাউচার এন্ট্রি থেকে শুরু করে এভরিথিং, লেজার এন্ট্রি থেকে শুরু করে এভরিথিং সবটাই দেখাবো পরপর সমস্ত ভিডিওগুলোতে। তো আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় জানাচ্ছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পুরনো বন্ধুদেরকে বলছি তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা পাশে রয়েছো আমার। আর নতুন সমস্ত বন্ধুদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। তোমরা ভিজিট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই করে শেয়ার করো প্লিজ। তো আজকের মতো আর কথা বলাচ্ছি না, সবার কাছে বিদায় জানাচ্ছি। আবার পরবর্তী সময় কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে, সবাইকে সুস্থ রাখবে। ওকে, টাটা, বাই।